ভাবুন তো, আপনার বাড়ির পাশে দেয়ালে আগুন লেগেছে। সেই আগুনের শিখা বাতাসে একটু একটু করে এগিয়ে আসছে আপনার ঘরের দিকে। আপনি কি তখন নিশ্চিন্তে বসে থাকতে পারবেন? ঠিক এমনই এক জ্বলন্ত বাস্তবতার মুখোমুখি আজ বাংলাদেশ। আমাদের দক্ষিণ পূর্ব সীমান্তের ওপারেই জ্বলে উঠেছে এক ভয়ঙ্কর আগুন, যার নাম মিয়ানমারের গৃহযুদ্ধ। আর সেই আগুনের সবচেয়ে উত্তপ্ত শিখা আরাকান আর্মি এখন সরাসরি তাকিয়েছে বাংলাদেশের দিকে। সম্প্রতি টেকনাফের নাইখংদিয়া এলাকা থেকে নাফ নদী হয়ে 12 জন নিরীহ বাংলাদেশি জেলেকে তাদের ট্রলার সহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ভাবছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা? একদমই নয়, বরং এটি একটি বিশাল বরফখণ্ডের দৃশ্যমান চূড়ামাত্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি গভীর বিশ্লেষণধর্মী প্রতিবেদন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে রীতিমতো ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। সেই প্রতিবেদনে খুবই স্পষ্ট করে বলা হয়েছে, আরাকান আর্মি এখন আর শুধু রাখাইনের নিয়ন্ত্রণ চায় না, তাদের চূড়ান্ত লক্ষ্য হল বাংলাদেশ সীমান্তের পুরো এলাকাটির উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এই দাবির সত্যতা বুঝতে হলে আমাদের দৃষ্টি দিতে হবে মিয়ানমারের রক্তিমাখা বাস্তবতায়। একসময়ের রোহিঙ্গাদের শান্তিপূর্ণ আবাসভূমি রাখাইন রাজ্য আজ এক জ্বলন্ত যুদ্ধক্ষেত্র। আর এই যুদ্ধের প্রধান নায়ক হয়ে উঠেছে আরাকান আর্মি নামের এক অপ্রতিরোধ্য বিদ্রোহী গোষ্ঠী। অবিশ্বাস্য গতিতে তারা মিয়ানমারের সামরিক জান্তার কাছ থেকে একের পর এক শহর দখল করে নিচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রাখাইনের 17টি শহরের মধ্যে 14টি নিয়ন্ত্রণই এখন তাদের হাতে। বাকি মাত্র 3টি শহর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এই বিজয়ের আড়ালে তৈরি হচ্ছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী জান্তা সরকারের অবরোধের কারণে রাখাইনের প্রায় 20 লাখ মানুষ এখন অনাহার এবং দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। রাখাইনের রাজধানী সিত্তে পরিণত হয়েছে এক বিচ্ছিন্ন দ্বীপে, যেখানে হাজার হাজার বেসামরিক মানুষ আটকা পড়েছে। তাদের কাছে পৌঁছানোর একমাত্র পথ সমুদ্র অথবা আকাশ, যা এখন প্রতি মুহূর্তে বিপদসংকুল। আর এই যুদ্ধ শুধু মাটি দখলের যুদ্ধ নয়, এর পেছনে রয়েছে হাজার হাজার কোটি ডলারের অর্থনৈতিক হিসাব নিকাশ, যেখানে জড়িয়ে আছে এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর দেশ চীন এবং ভারত। প্রথমে আসি চীনের কথায়। রাখাইনের কিয়াকফিউতে রয়েছে চীনের উচ্চাকাঙ্ক্ষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ, একটি গভীর সমুদ্র বন্দর, এবং সেখান থেকে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত বিস্তৃত 2টি তেল ও গ্যাসের পাইপলাইন। এই বন্দরটি চীনের জন্য ভারত মহাসাগরে সরাসরি প্রবেশের এক স্বর্ণ দুয়ার। আর এই স্বর্ণ দুয়ারের চাবি কার হাতে থাকবে তা নির্ধারণ করতেই চলছে এই মরণপণ লড়াই। যে জিতবে সে শুধু রাখাইনের ভাগ্যই নিয়ন্ত্রণ করবে না, বরং এশিয়ার সবচেয়ে বড় শক্তি চীনের সাথে দর কষাকষির এক অসাধারণ ক্ষমতা পেয়ে যাবে। অন্যদিকে এই খেলায় পিছিয়ে নেই ভারতও। রাখাইনে ভারতেরও রয়েছে বিলিয়ন ডলারের এক স্বপ্নের প্রকল্প, কালাদান মাল্টি মডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর পূর্বের রাজ্যগুলোকে, বিশেষ করে মিজোরামকে বঙ্গোপসাগরের সাথে যুক্ত করা। আর এর জন্য তারা বেছে নিয়েছিল রাখাইনের সিত্তে বন্দরকে। এই নৌপথ ব্যবহার করে ভারত চেয়েছিল বাংলাদেশকে এড়িয়ে তার উত্তর পূর্বাঞ্চলে সরাসরি পণ্য পাঠাতে, যা চীনের প্রভাবকেও টেক্কা দেবে। কিন্তু ভারতের সেই সোনালী স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হওয়ার পথে। কারণ যে সিত্তে বন্দরকে ঘিরে ভারতের এত আয়োজন, সেই বন্দর সহ পুরো রাখাইনি যদি আরাকান আর্মির হাতে চলে যায়, তখন কি হবে? আরাকান আর্মির সাথে যেহেতু চীনের একটি অনানুষ্ঠানিক সখ্যতা রয়েছে, তাই ভারতের আশঙ্কা রাখাইনে তাদের বিচরণ পুরোপুরি শেষ হয়ে যেতে পারে। আরাকান আর্মি যদি এই বাণিজ্য রুটের ওপর কর বসায় অথবা ব্যবহারের অনুমতি না দেয়, তাহলে ভারতের হাজার কোটি টাকার বিনিয়োগ মুহূর্তেই সাগরে ভেসে যাবে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে ভারতও তার নীতি 180 ডিগ্রি ঘুরিয়ে নিতে বাধ্য হয়েছে। একসময় যে ভারত মিয়ানমারের সামরিক জান্তার সাথে হাত মেলাতো, সেই ভারতই এখন নিজেদের স্বার্থে গোপনে আরাকান আর্মির সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে বলে জানা যাচ্ছে। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব শ্যাম শরণের মতো ব্যক্তিত্বরা এখন প্রকাশ্যে স্বীকার করছেন যে যদি কালাদান প্রকল্পকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আরাকান আর্মির সাথে সুসম্পর্ক তৈরি করা ছাড়া ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই। কারণ আরাকান আর্মির এই উত্থান ভারতের জন্য একটি উভয়মুখী তরবারির মতো।
একদিকে যেমন এটি জান্তাকে দুর্বল করে ভারতকে নতুন সুযোগ দিচ্ছে, তেমনি অন্যদিকে এই বিদ্রোহীদের হাতে ক্ষমতা গেলে ভারতের জন্য তৈরি হবে এক সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হতেই পারে, চীন আর ভারতের এই বিশাল দাবার বোর্ডে বাংলাদেশের অবস্থান কোথায়? এতদিন ধরে আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতকে তাদের নিজেদের বিষয় বলে ভেবে এসেছি, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আরাকান আর্মি যখন বাংলাদেশ সীমান্ত নিয়ন্ত্রণের কথা বলে, তখন তার মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় থাকে না, এটি সরাসরি আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়। ইতোমধ্যে আমরা এর আঁচ পেতে শুরু করেছি। প্রায়ই মিয়ানমারের ছোড়া মর্টার শেল বা গুলি এসে পড়ছে আমাদের সীমান্তে। তাদের সীমান্ত রক্ষীরা পর্যন্ত প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে নতুন উপদ্রব, আরাকান আর্মির হাতে বাংলাদেশি জেলেদের অপহরণ। এগুলো ছোট ছোট স্ফুলিঙ্গ মাত্র, যা একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল রোহিঙ্গা সংকট। প্রায় 12 লাখ রোহিঙ্গার বোঝা বাংলাদেশ একা বয়ে বেড়াচ্ছে। আমরা আশায় ছিলাম মিয়ানমারের পরিস্থিতি শান্ত হলে তাদের সম্মানজনক প্রত্যাবর্তন সম্ভব হবে, কিন্তু আরাকান আর্মি যদি রাখাইনের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, তখন কি হবে? তারা কি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হবে, নাকি এই সংকটকে তারা বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করবে? তাদের অতীত ইতিহাস কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। এই জটিল পরিস্থিতিতে বাংলাদেশের সামনে পথ খোলা আছে কোনটি? আমরা কি নীরব দর্শকের ভূমিকা পালন করব, নাকি নিজেদের স্বার্থ রক্ষায় সক্রিয় হব? ভারত এবং চীন উভয়ে এখন আরাকান আর্মির সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ রাখছে। বাংলাদেশ কি এই নতুন শক্তির সাথে কোনো সম্পর্ক স্থাপন করবে, নাকি সামরিক জান্তার উপরই আস্থা রাখবে, যারা নিজেরাই নিজেদের অস্তিত্বের সংকটে ভুগছে? সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে, কারণ সীমান্তের ওপারে যে নতুন শক্তির জন্ম হচ্ছে, তারা আমাদের বন্ধু হবে নাকি নতুন শত্রু, তা নির্ভর করবে আমাদের আজকের সিদ্ধান্তের উপর। এই ভূরাজনৈতিক দাবা খেলায় বাংলাদেশ কি কেবলই একজন দর্শক হয়ে থাকবে, নাকি নিজের চালটা দেওয়ার জন্য প্রস্তুত হবে? উত্তরটা আমরা এখনই দিতে পারছি না, তবে একটি কথা নিশ্চিতভাবেই বলতে হয়, আমাদের বাড়ির পাশের এই আগুন নেভানোর প্রস্তুতি আজই শুরু করতে হবে, কারণ আগুন একবার ছড়িয়ে পড়লে তা নেভানো প্রায় অসম্ভব হয়ে পড়বে।